রাশিয়ার শাহেদ ড্রোন হামলায় কাঁপল খার্কিভ, শিশুসহ অন্তত আহত ৫০ জন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। চালানো এই আক্রমণে অন্তত ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু ১১ বছর বয়সী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার পক্ষ থেকে ইরানি শাহেদ ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। ড্রোনগুলো আবাসিক এলাকা, দোকানপাট ও সাধারণ নাগরিকদের চলাচলের স্থান লক্ষ্য করে নিক্ষিপ্ত হয়। খার্কিভের গভর্নর ওলেগ সিলিকোভ জানিয়েছেন, রাতের আধারে একযোগে বেশ কয়েকটি ড্রোন শহরের বিভিন্ন স্থানে আঘাত আনে। এই হামলা ছিল সুপরিকল্পিত ও নিষ্ঠুর। ক্ষয়ক্ষতি: ৩টি আবাসিক ভবন আংশিক ধ্বংস, একটি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত, ১২টি দোকান ও একটি গাড়ির সার্ভিস স্টেশন ক্ষতিগ্রস্ত। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৬ ঘন্টা সময় লেগেছে। হামলায় আহতদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ৪ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে অমানবিক যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়ে বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে আমাদের নাগরিকদের টার্গেট করছে। বিশ্ববাসীকে এখনই একজোট হয়ে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেন, নাগরিকদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। যুদ্ধের নিয়ম নীতিকে সম্মান জানানো উচিত সকলের পক্ষে। খার্কিভে রাশিয়ার এই নির্মম ড্রোন হামলা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছে। যুদ্ধক্ষেত্রে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। ভবিষ্যতে এমন হামলা রোধে আরও কৌশলী প্রস্তুতি নেওয়ার দাবি উঠেছে আন্তর্জাতিক মহলে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।